21শে জানুয়ারি 2025 সাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডাক দিয়েছে কলকাতা শহীদ মিনার, তা কেমন মানুষের চাপ হবে? দেখো 2021 সালে যেরকমভাবে অত্যাচার করেছিল, মাঝখানে একটা বছর পালন করতে পারিনি, সেই তুলনায় বলা যাচ্ছে 2021 সালে যা হয়েছিল তার 1000 গুণ বেশি হবে। একটা ইতিহাস, নতুন করে আবার একটা ইতিহাস বাংলার মানুষ দেখবে। বেলা 12টার মধ্যে আমরা কোথায় পৌঁছাবো? শহীদ মিনার চত্বরে, শহীদ মিনার ময়দানে। একদম রাইট। আর আশা রাখবো বা আশা করা যাচ্ছে যে রিসেন্টলি যেভাবে ভাইজান প্রতিটি মানুষের মনের মধ্যে জায়গা করছে, হ্যাঁ, এভাবে না কিন্তু সত্যি 21শে জানুয়ারি দিনটা মানে কি বলবো, একটা মানে রেকর্ড হয়ে যাবে, নতুন করে একটা ইতিহাস গড়বে বাংলার একটা ইতিহাস হয়ে যাবে। 21শে জানুয়ারি মঙ্গলবার বেলা 12টা থেকে শহীদ মিনার ময়দানে আমরা অধিকার সমাবেশ দেখেছি। আর 21শে জানুয়ারি দিনটা একটা ভীষণ কিন্তু এক্সাইটেড দিন, আর একদম তো ইতিহাস হয়ে যায় ভাই। একদম। তো ওখানে আমার যা ধারণা প্রায় ম্যাক্সিমাম 5-6 লাখ লোক তো একদম জড়ো হবেই, বেশি ছাড়া কম না। ঠিক আছে, যেভাবে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, চারিদিকে সংগঠন যেভাবে এগিয়ে যাচ্ছে, কাজ করছে, আর একটা দারুণ একটা উত্তেজনার সাথে একটা যেন উৎসব, একটা উৎসবের মেজাজে মানুষ ব্যানার মারছে, পোস্টার মারছে, একটা অন্যরকম উৎসব। ঠিক আছে, তা এই উৎসবে সবাই মিলে মেতে একটা মনে হচ্ছে ভীষণ একটা ইতিহাস হয়ে যাবে আবার নতুন করে। আমার আপনার অধিকার সংবিধান প্রদত্ত অধিকার, সেটা ক্রমশ কেড়ে নেওয়া হচ্ছে আমার আপনার হাত থেকে। তো এই যে শহীদ মিনার 21শে জানুয়ারি স্থান বেলা 12টার মধ্যে সময় ঢুকতে হবে একদম ভাই, একদম। আবার নতুন করে আমরা ইতিহাস গড়বো। ঠিক, আমরা যাবো কটার দিকে? এখান থেকে বেরোচ্ছি কটার দিকে? সকাল একদম আমরা সকাল বেরিয়ে যাচ্ছি। কেন আমরা দেখেছিলাম 2021 সালে একটা ভয়ানক একটা কাণ্ড হয়েছিল। এবার একদম কিন্তু সকাল থেকে একদম পুরো তৈরি হয়ে যাবো, আর একদম ইতিহাস করে আসবো, যেটা কলকাতার বুকে আগে কোনো পার্টি, কোনো দল সেরকম করতে পারবে না। আমরা যেভাবে ইতিহাস করে আসবো, ঠিক আছে, একটা অন্যরকম ইতিহাস হয়ে যাবে। আর ভাইজানের ডাকে সত্যি, ভাইজান মানে কি? ভাইজান মানে হচ্ছে ভালোবাসা, মানে ব্র্যান্ড, রাইট? ভালোবাসা ব্র্যান্ডেড একদম। আর ভাইজানের ডাকে 21শে জানুয়ারি একদম লক্ষ কোটি মানুষ কিন্তু কলকাতার শহীদ মিনার ময়দানে কিন্তু উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। একদম ভাই, একদম। আগে কোনোদিন না এরকম ব্র্যান্ড হয়েছে না, এরপরে হবে। শুধু একটাই ব্র্যান্ড, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজানের ব্র্যান্ড। আর 21শে জানুয়ারি নওশাদ ভাইজানকে বিনা দোষে, বিনা অন্যায় কিন্তু দীর্ঘ 42টি দিন কিন্তু জেলখানার মধ্যে বন্দি করেছিল, বিনা অন্যায়তে। সত্যি আজকে নওশাদ ভাইজানকে কত মানুষ বদনাম দিচ্ছে, অপমান দিচ্ছে, কিন্তু নওশাদ ভাইজান সর্বদা সমাজে সততার সঙ্গে কাজ করেছে, সেই জন্য আজ কোনো মানুষ কোনো কিন্তু দমন করতে পারেনি ভাই, পারবে না, কখনো পারবে না। সত্যের পথে থাকলে সত্যর জয়ই হবে। ঠিক আছে, মিথ্যে মাটির তলায় চেপে মরে যাবে। একদম রাইট। আর নওশাদ ভাইজান, আপনার জন্য একটাই সংবাদ যে আপনি সমাজের বুকে যেমন বুক ফুলিয়ে কাজ করেছেন সততার সঙ্গে, তেমনি আপনি মানুষের পাশে কিন্তু থাকবেন। আমরা সবাই আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ ভাই। একদম আমরা আছি, সব সময়ের জন্য আছি। শুরুবার থেকে আসি আর শেষ করে ছাড়বো। দেখা যাক কবে একদম পুরো নওশাদ ভাইজান একদম গদি তুলে তাই ছাড়বো আমরা। একদম, ঠিক আছে, আছি আমরা। সেই সংবিধান প্রদত্ত অধিকারকে যারা করার চেষ্টা করছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো বস 21শে জানুয়ারি 2025 সাল আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির শুভ প্রতিষ্ঠাতা দিবস। তো এটা হচ্ছে ৫ম বার্ষিকী দিবস। 2025 সাল 21শে জানুয়ারি ডাক দিয়েছে ভাইজান কলকাতার শহীদ মিনার স্থান, সময়টা ঠিক বেলা 12টার মধ্যে ডাক দিয়েছে দুই ভাইজান। আর সব থেকে বলতে গেলে যে ভাইজান কেন ডাক দিয়েছেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের ন্যায্য হক ও অধিকার ইত্যাদি রক্ষার দাবিতে ভাইজান কলকাতার শহীদ মিনার ডাক দিয়েছেন। এই যে 21শে জানুয়ারি নওশাদ ভাইজান কেন তিনি ডাক দিয়েছেন বলতে গেলে, মুসলিমদের যে পার্সোনাল সম্পত্তি ওয়াকফ বোর্ড, এই সম্পত্তিটা রক্ষার জন্য। আচ্ছা, এই যে ওয়াকফ বোর্ড সম্পত্তিটা কি? মুসলিমদের পার্সোনাল ওয়াকফ বোর্ড সম্পত্তি। আর এই সম্পত্তিটা জাস্ট অনলি ফর মুসলিম সমাজের ছেলে মেয়েদের বিবাহের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, বাসস্থানের জন্য, বস্ত্রের জন্য ইত্যাদি কিন্তু ব্যবহার হয়ে থাকে। কিন্তু রিসেন্টলি আমাদের কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে একটা নতুন বিল নিয়ে আসছে, যেখানে কিন্তু মুসলিমদের হাতে সংরক্ষণে কিন্তু পার্টিকুলারলি থাকবে না ভাই। একদম। তো সেই জন্য আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান ডাক দিয়েছেন 21শে জানুয়ারি কলকাতা শহীদ মিনার আসতে হবে ভাই। একদম, সবাইকে আমন্ত্রণ রইল, সবাই চলে আসো।
দল বেঁধে